আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো বিকালের একটা ব্লগ, আসলে বিকাল থেকে শুরু করেছি। তো এই যে আমাদের বারান্দায় অনেকগুলো ফুল ফুটেছে আজকে, মানে আমার শ্বশুরবাড়িতে এসেছি আজকে। তো আব্বুর বারান্দায় আসলে খুব সুন্দর একটা গোলাপ গাছ লাগানো, আর এই গাছটা বেশ পুরনো, খুব বয়স্ক একটা গাছ। আর এত পরিমাণে ফুল দেয় এই গাছটা, যেটা আসলে বলে বোঝানোর মতন না। অনেক পরিমাণে ফুল আসে আর অনেক বড় বড় সাইজের ফুল হয়। এটা কি জাত আমার ঠিক জানা নেই, তবে হয়তোবা এটা হাজারি গোলাপ হবে। অনেক অনেক পরিমাণে ফুল আসে আর গাছটা অনেক বড় হয়েছে। এই যে, তো প্রতিদিনই ফুল আসে আসলে গাছটা, আর দেখে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতন। আর আল্লাহ তাআলা তো আমার শ্বশুর আব্বুর হাতে এক রকমের নিয়ামত বা এক রকমের রহমত দিয়ে দিয়েছেন। সে যে ডালি পুতুক না কেন, সেটা যদি ফল ফুল হয় তো সেই গাছটা অনায়াসেই কিন্তু ফল ফুল আসে আর খুব সুন্দর গ্রো হয়। তো এটা আসলে এক রকমের নিয়ামতই বলবো। আল্লাহ তাআলা সবাইকে কিন্তু এটা হয়তোবা দান করেন না, সবার হাতে হয়তোবা ওইভাবে গাছ হয় না, কিন্তু তো যাদের হাতে হয় তাদের হাতে আসলে কিন্তু আল্লাহর রহমত আছে, নিয়ামত আছে। তো সেজন্যই হয়তোবা যারা গাছ লাগায় বা যাদের হাতে গাছ খুব সুন্দর হয়, তাদের এটা আসলে এক ধরনের রহমতের মতন। তো অনেকেই আছে হাতে গাছ পুতলে গাছ তেমন একটা ভালো হয় না। তো আব্বুর ছাদ বাগানের ভিডিওগুলো আসলে সবাই কম বেশি অনেক পছন্দ করেন, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে। আর প্রায় সময় সবাই আব্বুর ছাদ বাগানটা শেয়ার করতেও বলে। তো তাই ভাবলাম যে আজকে না হয় আবার একটু ছাদ বাগানটা থেকে ঘুরে আসি। আর যেহেতু শীত শেষ, অলরেডি শীতের গাছগুলো কিন্তু সব মরে যাচ্ছে, এই যে শুকিয়ে যাচ্ছে। তো গাছগুলো তো এখন সব তুলে ফেলারও সময় হয়ে এসেছে। তো এখন তো গাছগুলো সবই কিন্তু তুলে ফেলতে হবে। তো এই যে পাতাগুলো কিন্তু একদম হলুদ হয়ে যাচ্ছে, মানে ওদের শীত যেহেতু শেষ, পাতার বা যেই গাছগুলোর সিজন শেষ, তো ওগুলো তো এখন অলরেডি আবার শুকিয়ে মরে যাবে। তো এই যে টমেটো গাছগুলো, টমেটো বেশ পরিমাণে হয়েছে, আর অনেক টমেটো কিন্তু আল্লাহর রহমতে খাওয়া হয়েছে। তো এখন লাস্ট যে কয়েকটা গাছ আছে ওগুলো থেকে টমেটোটা তুলে তারপর গাছগুলো আসলে উঠিয়ে ফেলা হবে। আর আমি যাওয়ার আগে আসলে আব্বু অনেকগুলো গাছ কিন্তু অলরেডি তুলে ফেলেছে, লাস্টের কয়েকটা গাছই আছে। তো এই গাছগুলো বলেছিলাম আব্বু আমি হাতে তুলবো, তো সেজন্য আব্বু এই গাছগুলো এখনও উঠায়নি। তো এই যে আজকে টমেটোগুলো হারভেস্ট করে তারপরে আসলে গাছগুলো সব উঠিয়ে ফেলা হবে। এরপর হয়তোবা আবার নতুন করে গরমের যে সবজিগুলো ওগুলো লাগানো হবে। তো এই যে আমার বোনও কিন্তু আমার সাথেই ছিল, তো আজকে ওকে দিয়েই কিন্তু গাছের টমেটোগুলো পাড়িয়ে নিচ্ছিলাম। আর নিজ হাতে এরকমভাবে টমেটো পাড়া বা যে কোনো সবজি পাড়া আসলেই অনেক ভালো লাগে। তো ও কিন্তু এই যে পেরে আমাকে দেখাচ্ছিল যে খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, আর তুলতে তো অনেক আনন্দ। আসলে নিজের গাছে যে কোনো কিছু বা একটু কিছু যাই হোক না কেন, সেটা কিন্তু আসলে আল্লাহর নিয়ামত। আর তার খাওয়ার যে একটা মজা দেখবেন, টাকা দিলেই কিন্তু অনেক সবজি কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে হাতে লাগিয়ে খাওয়ার যে একটা মজা বা নিজে হাতে তোলার যে একটা আনন্দ, সেটা কিন্তু কখনোই টাকা দিয়ে কিনে খাওয়া সবজির মধ্যে থাকে না। তো দেখা যায় ছাদে আর কয়েকটা বেগুন হয় বা কয়েকটা টমেটো বা ধনেপাতা যাই হোক, ওগুলো হয়তো বা অল্প কিছু টাকায় কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আসলে ওই যে বললাম নিজে হাতে লাগিয়ে খাওয়া বা তোলার যে একটা মজা, ওইটা কিন্তু কখনোই আসলে কেনাটার মধ্যে পাওয়া যায় না। তো এই যে লাস্টে কয়েকটা টমেটোই আছে, তো এই টমেটোগুলো হারভেস্ট হয়ে গেলে কিন্তু এই গাছটা আব্বু তুলে ফেলবে। তো এখনও কয়েকটা ছোট ছোট আছে, তো কয়েকটা হয়তো বা 2-3 দিন থাকবে, এরপরে তুলে ফেলবে। তো এই তো আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম। তো যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন।
আর যারা অলরেডি দুটো কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে টমেটোগুলো কিন্তু এই গাছটা থেকে মোটামুটি এতগুলো পেরে নিয়েছি। এই কিন্তু একটা গাছেরই টমেটো, এখানে আরও ওদিকে আরও আছে, তো ওগুলো তুলবো। আর এই যে এদিকে জালি কুমড়ার ফুল চলে এসেছে। জালি কুমড়া না লাউ এটা আমার মনে নাই ঠিক, তো জালি কুমড়া হয়েছে, লাউও হয়েছে। আর একদম পড়ন্ত সন্ধ্যার দিকে এসেছিলাম, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লেগেছে। আর এই ভিডিওটা আসলে আরও বেশ কয়েকদিন আগের করা ছিল, তো এডিটের সময় পাচ্ছিলাম না বলে ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু আছে একটা ভিডিও, তো এডিট করে ছেড়ে দেই, তো এর জন্য একটু লেট হয়ে গেছে আর কি। তো এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব আব্বু তুলে ফেলেছে। তো এর মধ্যেও এই যে ছোট্ট ছোট কিছু টমেটো ছিল, ওগুলো আবার আমি বেছে নিয়ে এসেছি। তো এই যে ওখানে কিন্তু অনেকগুলো গাছ অলরেডি তোলা হয়ে গেছে। এরপরে আব্বু আসলে গরমের সবজি করবে আবার। তো এই যে গ্যান্ডারির একটু বড় বড় হয়েছে, আর আমার ছেলে বলছিল গ্যান্ডারি খাবে, তো এর জন্য আব্বু ওর জন্য আবার একটা গ্যান্ডারি কেটে দিচ্ছিল। আর এই গ্যান্ডারিগুলো এত মিষ্টি, বাইরে কেনা গ্যান্ডারির স্বাদের সাথে এর স্বাদ কখনোই মিলবে না, একদমই আলাদা আর এত মজা। তবে আসলে দাঁতের প্রবলেমের কারণে এভাবে খেতে পারি না, কিন্তু খুবই মজার একটা জিনিস। আর এত রসালো, এত মিষ্টি গ্যান্ডারি আমি মনে হয় খুব কম খেয়েছি। বাইরে কেনাগুলো কেমন যেন একটা পানসা ভাব থাকে, কিন্তু এটা খুবই মিষ্টি ছিল। আর আব্বু আম্মু সবার যেহেতু ডায়াবেটিসের সমস্যা, তো ওইভাবে তারা কেউ খায় না, ওই আমরাই দুই একটা পারলে আমরাই খেয়ে নেই। তো এই তো নাতির জন্য কিন্তু আব্বু গ্যান্ডারিটা কেটে ফেলেছে। তো এই তো আমার বোন একটা হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, তো এদের মা ছেলেকে দিল আর কি, খালা আর বোন পুত মিলে খাবে। তো এই যে একটা নাকি হবে না, তো এই জন্য আরও একটা কাটছে। তো সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে আব্বুর শরীরটা একটু ভালো থাকে, সুস্থ থাকে। আর আব্বুর হাতে লাগানো সবজি তরকারি সব কিছু যেন আমরা এভাবে খেতে পারি, আল্লাহ জানি খাওয়ার তৌফিক দান করেন। তো এই যে আমার শাশুড়ি মাও চলে এসেছে। তো এই যে আমার সোনা পাখিটা একদম গ্যান্ডারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন দুই খালা বোনঝি মিলে মারামারি করবে আর কি গ্যান্ডারি দিয়ে। আসলে আগের দিনে তো মানুষ ধান চাল অনেক কিছুই করতো, ভুট্টা গম জমিতে অনেক কিছুই, অনেক সবজি অনেক কিছুই আবাদ হতো। এখন তো দিন দিন আসলে জমির পরিমাণ কমে যাচ্ছে, জায়গায় জায়গায় বিল্ডিং হচ্ছে, কিন্তু তারপরও আমরা যদি চাইলেই কিন্তু এরকম এক টুকরো ছাদের মধ্যেও কিন্তু একটা সুন্দর বাগান গড়ে তোলা যায়। আবার চাইলে যাদের বাগান নেই বা ছাদ নেই, তারা চাইলে কিন্তু বারান্দাতেও এখন অনেক কিছু হয়। বারান্দায় যদি পর্যাপ্ত আলো বাতাস বা রোদ থাকে, তাহলে কিন্তু চাইলেই আপনি ওখানে দু একটা গাছ লাগাতে পারেন। চাইলেই একটা মরিচ গাছ, দুইটা ধনেপাতা গাছ এরকম করে কিন্তু লাগানো যায়। আসলে ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে বড় জিনিস, চাইলেই অনেক কিছুই করা সম্ভব। তো এখন তো আসলে গাছটা মনে হয় আমাদের লাইফে খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেহেতু দিন দিন গাছ কমে যাচ্ছে, অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে। এজন্য সবাই কিন্তু বলে আসলে যে বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আসলে চাইলেই আমরা বারান্দাতে দু একটা ফুলের গাছ লাগাতে পারি, দু একটা ফলের সবজির গাছ লাগাতে পারি। তো সেটা কিন্তু খুব সুন্দরও লাগে, দেখতেও ভালো লাগে। আর দেখবেন গাছের পরিচর্যা করলে কিন্তু আপনার সময়টাও খুব সুন্দর কেটে যাবে। আর আমার মনে হয় পাঁচটা মানুষের সাথে দাঁড়িয়ে পাঁচটা মানুষের গীবত করার থেকে একটা গাছ লাগিয়ে তার যত্ন করা অনেক অনেক বেশি ভালো। আর গীবত করাটা তো আল্লাহ তাআলা পছন্দও করেন না। তার থেকে আমার মনে হয় সময়টা যদি আপনি আল্লাহর ইবাদত বা এইভাবে গাছের পিছনে লাগিয়ে ব্যয় করতে পারেন, সেটা মনে হয় সব থেকে ভালো একটা কাজ। তো এখান থেকে যেমন আপনি ভরপুর অক্সিজেন পাচ্ছেন, এখান থেকে আপনার যেমন সময়টা কেটে যাচ্ছে, তেমন কিন্তু আল্লাহর নিয়ামত ফল সবজি ফুল এগুলো কিন্তু আমরা খেতে পারছি। তো
তো আসলে একটা গাছ লাগানো কিন্তু অনেক বেশি উপকার, অনেক বেশি ভালো। তো এই যে খুব সুন্দর একটা লাউ হয়েছে, কিন্তু অনেক বড়। আর এখান থেকে তো আমরা বেশ অনেকগুলো লাউ এবছর খেলাম। আর এই বছর আলহামদুলিল্লাহ অনেক সবজি হয়েছিল আব্বুর বাগানে। তো এরপর আসলে গরমের সবজিগুলো দেখা যাক কী কী লাগায়। তো নেক্সটে অবশ্যই আবার গরমে কী কী সবজি আব্বু লাগিয়েছে ওগুলো আবার শেয়ার করব। তো আমার ভিডিওটা আজকে কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে যাবেন। তো আসলে আমার ছাদ বাগানে আসতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই দেখা যায় আব্বুকে বলি, আব্বু চলেন একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি। আমার কাছে না দেখতে অনেক ভালো লাগে। আর আমি নিজেও কিন্তু গাছপ্রেমী মানুষ। আমার কিন্তু এখন যে বাসাটা আমি আছি ওটায় কোনো বারান্দাও নেই, আর ছাদ তো নেই। তারপর আমার একদম গেটের সাথেই একটুখানি খালি জায়গা ছিল। তো আমি কিন্তু ওখানেই দু একটা ফুলের গাছ লাগিয়েছি, তারপর দু একটা মরিচের গাছ লাগিয়েছি, তারপরে যে লেমন গ্রাসের গাছ লাগিয়েছি, মাঝে মাঝে ধনে পাতা লাগাই, বা কাঁচামরিচ, বোম্বাই মরিচ, বেগুন, এগুলোও কিন্তু আমি প্রায় সময় লাগাই। আর ফুল তো আছেই, আমার কাছে তো ফুল অনেক বেশি ভালো লাগে। তো আমার কিন্তু জায়গা নেই, তারপরও আমি চেষ্টা করেছি একটুখানি জায়গার মধ্যেই একটুখানি করে সব কিছু লাগানোর। আর আব্বুর থেকে আসলে শেখা, আব্বুর কাছ থেকে আসলে জিনিসগুলো দেখতে ভালো লাগে বলেই হয়তো বা করা। কিন্তু আসলে করে দেখবেন বেশ ভালো লাগে, কিন্তু সময়টাও কেটে যায় আর অনেক ভালো একটা কাজ আমি বলবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তো এখন আর তেমন বেশি ভিডিও ছাড়ি না, সপ্তাহে মাত্র একটা ভিডিওই ছাড়ি। আশা করি সবাই দেখবেন, ভালোবেসে পাশে থাকবেন। কেন জানি আর চ্যানেলটা টেনে হিস্ট্রি নিয়ে যেতে মন চায় না, অনেক বেশি ডাউন হয়ে গেছি। তারপরও সবাই ভালোবেসে পাশে আছেন বলেই হয়তো বা আছি। তো এভাবে ভালোবেসে যাবেন, সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। তো আর বেশি বড় করব না, আজকের মতন এখান থেকেই বিদায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অপরকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।